আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার রাস্তা শিখিয়ে দিলেন, দুনিয়ার মানুষকে জানা দিলেন। দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার কোন ব্যক্তি হইতে পারবা না। যখনই আমি নবীকে ভালোবাসতে পারবা, তখনই আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা হাসিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাইতে গেলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বলেন বান্দার কতটুকু কাছে আছেন, আপনাকে আমরা কতটুকু কাছে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আয়াত নাযিল করে বলেন, নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, বান্দারে তোমাদের ঘাড়ের শিরার রগ থেকে আমি আল্লাহ তোমাদের অতি নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে দূরে খুঁজতে যাও না, আমাকে দূরে খুঁজতে হবে না, আমি আল্লাহ তুমি বান্দার শিরার রগের থেকে আরো নিকটে। ও আল্লাহ, তুমি তো শিরার রগের কাছে আছো, তুমি বান্দাকে কিভাবে সাহায্য করবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন বিপদে পড়ে যাবা, তুমি যখন মুসিবতের মধ্যে পড়ে যাবা, বান্দা তুমি আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার আরজু কবুল করতে দেরি হবে না। তুমি তো আমাদের শিরার রগের নিকটবর্তী, তোমার হাবিব রাহমাতুল লিল আলামিন কোথায় আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি যদি তোমার শিরার রগের কাছে থাকি, তোমার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের আরো এক নিকটবর্তী। কতটা নিকটবর্তী? আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, যে সমস্ত বান্দারা আমার হাবিবকে অন্তরের মধ্যে রাখবে, মহব্বত করবে, আমার হাবিব ওই সমস্ত উম্মতের অন্তরের মধ্যে থাকে। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমার নবীকে অন্তরের মধ্যে লালন করো, আমার নবীকে তোমরা অন্তরের মধ্যে রাখো, তাহলে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে তোমাদের কলবের মধ্যে পেয়ে যাবা, তোমাদের অন্তরের মধ্যে পেয়ে যাবা। এই জন্যই তো আমার নবী বলেন, ও উম্মতেরা রে, আমি নবী যদি তোমাদের কাছে না থাকতাম, আমি নবী যদি তোমাদের চিন্তা না করতাম, তাহলে আমি নবী উহুদের ময়দানে গিয়া আমার দুরন্ত মুবারক শহীদ করতাম না। যদি আমি ওই জায়গায় না যেতাম, আমি যদি তায়েফের ময়দানে না যেতাম, তোমাদের জন্য ইসলামটা এত সহজ হইত না। আমি নবী তোমাদেরকে ভালোবাসি বিদায় তোমাদের জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়েছি, তোমাদের জন্য উহুদের ময়দানে রক্ত দিয়েছি। তোমাদের জন্য আমি নবী কত কষ্ট সহ্য করেছি, আমি নবীর শরীরে পাথর নিক্ষেপ করেছে, তাও সহ্য করেছি। তাদের বিরুদ্ধে কোনোদিন বিচার দায়ের করি নাই, তাদের বিরুদ্ধে আমি রবের কাছে কোনো ফরিয়াদ করি নাই। শুধুমাত্র তোমরা উম্মতে মুহাম্মদীরা যাতে করে ইসলামটাকে সুন্দর সহজ করে পেয়ে যাও। এখন আমরা ইসলাম পাইয়া নবী হইলা গেছি, ঠিক কিনা? নবী পাইয়া ইসলাম চিনি না, কিন্তু যে নবীর উসিলায় আমার আল্লাহ বলেন, আমি আদমকেও বানাইতাম না, যে নবীকে বানাইলে আমি জমিন বানাইতাম না, যে নবীকে না বানাইলে আমি আকাশ বানাইতাম না, যে নবীকে না বানাইলে আমি জমিন বানাইতাম না, যে নবীকে না বানাইলে আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আরশ বানাইলাম, আরশটা পানির উপরে রেখে দিলাম, পানির উপরে রাখার পরে আমার আরশটা কম্পন শুরু করে দিল। কম্পন শুরু হওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কম্পন বন্ধ করতে কি হবে, কি করতে হবে, কম্পন বন্ধ করব কিভাবে? তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব রাহমাতুল লিল আলামিন আমার বন্ধুকে আমি এত মহব্বত করি, আমার বন্ধুকে এত ভালোবাসি, আমার বন্ধুর কালিমা আমার নামের সাথে যখন প্রত্যেকটা পায়ায় পায়ায় প্রত্যেকটা জায়গায় জায়গায় আরশের মধ্যে যখন আমার নামের সাথে আমার বন্ধুর নামটা লাগায় দিলাম, তখন এর সাথে সাথে আমার আরশে আজিমের
সম্পর্কটা বন্ধ হয়ে গেল। আমার নবীকে আমি শুধুমাত্র আমার আরশের মধ্যে রাখি নাই, শুধুমাত্র আমি আল্লাহ আমার আরশের মধ্যে আমার হাবিবকে রাখি নাই, কুল কায়নাতের মধ্যে আমার হাবিবকে পরিচয় করায় দিয়েছি, আমার হাবিবকে কুল কায়নাতের মধ্যে পরিচয় করায় দিয়েছি। যখনই আমার নবী জমিনের মধ্যে আসলে, জমিনে আসার পরে আম্মা জান আমিনা বলে, কিছু সময়ের জন্য আমার সন্তানটা উধাও হয়ে গেল, আমি যেমন খুঁজে পাইলাম না, আমার সন্তানটা আমার ঘর থেকে উধাও হয়ে গেল, কে যেন এসে আমার কুল থেকে আমার সন্তানটাকে কেড়ে নিয়েছে। তখন আমার আল্লাহ ওই সন্তান উধাও হয় নাই, যাতে কুল কায়নাতের মাখলুকাত, যাতে কুল কায়নাতের মাখলুকাত কাল কিয়ামতের ময়দানে না বলতে পারে আল্লাহ তোমার হাবিবকে আমাদেরকে চিনাও নাই, তোমার হাবিবকে আমাদেরকে দেখাও নাই। সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের সাথে পরিচয় করানোর জন্য আমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে ওই মুহূর্তের জন্য উদ্ধার করে ফেলছি। জিবরিল আমিন আমার নবীকে নিয়ে সমস্ত মাখলুকাতের সাথে পরিচয় করিয়ে দিলেন আর বললেন তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আমার বাবা আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিব রাহমাতাল লিল আলামিনকে কত মহব্বত করতেন। হাদিসে মুবারাকার মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত জায়গায় আমি আল্লাহকে উপস্থাপন করেছি, যত জায়গায় আমি আল্লাহর জিকির রেখেছি গো নবী, প্রত্যেকটা জায়গায় আপনি নবীর জিকিরকে আমি ভাসমান রেখেছি। নবী গো আপনি নবীকে আমি একটা মুহূর্তের জন্য ভুলে নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো যখন পৃথিবীতে কোনো কিছুই ছিল না, আবার যখন কোনো কিছুই থাকবে না, সমস্ত কিছু যখন ধ্বংস হয়ে যাবে, সমস্ত কিছু যখন ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ যখন সমস্ত কিছু ধ্বংস করে ফেলবো, আমি আল্লাহ ব্যতীত আর কিছুই থাকবে না, সেই দিন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীকে আমি একটা মুহূর্তের জন্য ভুলবো না। সেই দিন আমি আল্লাহ একা একা বসে কি করব? সেই দিন আমি একমাত্র নবী, আপনি নবীর দরুদ ও সালাম পাঠ করতে থাকবো। নবী গো ও দয়াল নবী, দুনিয়ার জমিনে আপনি যেই রকম ভাবে ইসলামের জন্য কাজ করেছেন গো নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কিছুর বিনিময়ে আপনি যা চাইবেন নবী, আপনাকে আমি এত মহব্বত করি, এত ভালোবাসি গো নবী, ওই ভালোবাসার বিনিময়ে আপনাকে আমি যতটা সম্মান দিয়েছি, কাল হাসরের ময়দানও তার থেকে বেশি মর্যাদা দেব। ওই দিন আপনি যা চাইবেন, যা চাইতে দেরি হবে, আপনার চাওয়ায় আমি আল্লাহ পূরণ করতে দেরি হবে না। গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিব রাহমাতাল লিল আলামিনকে কাল হাসরের ময়দানে যখন সমস্ত নবী রাসূলগণ সমস্ত উম্মতেরা ইয়া নাফসি বলতে থাকবে, সেই দিন শুধুমাত্র আমার নবী, আপনার নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন সেদিন ইয়া নাফসি বলবেন না, সেদিন শুধুমাত্র আমাকে বাঁচাও এটা বলবেন না, ওই দিন আমার আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবেন, রব্বে কারীম আল্লাহ, দুনিয়াতে আমাকে ক্ষমতা দিয়েছিলাম, দুনিয়াতে আমাকে মুজিজা দিয়েছিলাম, যত ক্ষমতা যত মুজিজা দিয়েছো আল্লাহ, দুনিয়াতে সমস্ত নবী রাসূলকে দোয়া করার জন্য ক্ষমতা দিয়েছো, সমস্ত নবী রাসূলগণ তার দোয়াকে আপনার কাছ থেকে চেয়ে নিয়েছে, আপনাকে আমাকেও আপনি একটা ক্ষমতা দিয়েছেন, আপনি আমাকেও একটা দোয়া কবুল করার ইজাজত দিয়েছেন। ওই দিন আমি দোয়াটা করি না, আমি ওই দোয়াটা আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। যদি আমি দুনিয়ার জমিনে দোয়া করতাম আর যদি এই মাসের মাঝে আমার দোয়া কবুল না হয়, সেই জন্য আমি দুনিয়ার জমিনে আমার জন্য, আমার ফাতিমার জন্য, আলীর জন্য, হাসান হুসাইনের জন্য, আবু বকরের জন্য, উমরের জন্য, উসমানের জন্য কিছুই চাই নাই। আর বেকারে ওই দিন আমি আপনার দরবারে দোয়া করব, ওই দোয়াটা যাতে কবুল হয়ে যায়, এই জন্য দুনিয়ার জমিনে কারোর জন্য কিছু চাইনি গো আল্লাহ। ওই দিন আমি কি দোয়া করব? ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাবিব দুই হাত তুলে বলবে, রব্বে কারীম আল্লাহ,
দুনিয়াতে দোয়া করি নাই এই দিনের জন্য, এই দিন যাতে করে আমি আপনার কাছে ফরিয়াদ করলে আমার উম্মতের নাজাত করে দেন, এই জন্য আমি দুনিয়ার জমিনে দোয়া করি। আল্লাহ আজকের দিনে আপনার কাছে ভিক্ষা চাই, আমার উম্মত একটা যাতে জাহান্নামে না যেতে পারে, আমার উম্মত গুলারে জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আমি আল্লাহ তো দুনিয়াতে থাকতে আপনাকে ওয়াদা করেছি, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আপনাকে আমি বলেছি এত কিছু দান করব যে আপনি নবী আমি রবের প্রতি খুশি হয়ে যাবে। ও হাবিব আপনি জেনে রাখুন আজকের দিনে আপনাকে আমি আল্লাহ অসন্তুষ্ট করব না, আজকের দিনে আপনাকে আমি আল্লাহ অসন্তুষ্ট করব না গো নবী। আপনি আজকের দিনে যা চাইবেন আমি আল্লাহ আপনার বলতে দেরি হবে, পূরণ করতে দেরি হবে না। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র তিনার উম্মতের জন্য নাজাত চাইবেন, আর নাজাত চাইতে থাকবেন, বলবেন আল্লাহ একটা উম্মত যাতে জাহান্নামে না যায়। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার নবী যতক্ষণ পর্যন্ত ওই জায়গা থেকে জাহান্নাম থেকে একটা উম্মত জাহান্নামে রয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমার নবী জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ, কত মহত্ব।